বুদ্ধায়, কর্মই হচ্ছে ধর্ম। পালি ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে কি কাম্মাসা ধাম্মা, অর্থাৎ কর্মই ধর্ম। এটা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছেন। তো এখন আমরা অতীতে যে কর্মগুলো করে এসেছি সেই কর্ম অনুযায়ী বর্তমানে আমাদেরকে কী করতে হবে? ফল ভোগ করতে হবে। এবং বর্তমানে যে কর্ম আমরা করব সেটা ভবিষ্যতের জন্য তৈরি হবে বা ভবিষ্যতে ফল ভোগ করব। এমনকি পরপারেও আমাদেরকে তার ফল ভোগ করতে হবে। তো এখন কথা হচ্ছে, অতীতের কর্ম অনুযায়ী আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছি, যে সমস্যায় আছি, যে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, এইগুলো পাওয়ার পর আমাদেরকে কি করতে হবে? এগুলো থেকে জ্ঞান অর্জন করতে হবে বা জ্ঞান নিতে হবে। আমরা অতীতে যে কর্মগুলো করে এসেছি সেগুলো বর্তমানে কি করছি? ফল ভোগ করতেছি বা সেই অতীতের কর্ম অনুযায়ী আমরা কষ্ট পাচ্ছি। সুতরাং বর্তমানে যাতে অতীতের মতো কর্ম না হয় সেই চিন্তা করে সেই কর্ম করার মন মানসিকতা সৃষ্টি করতে হবে। তখনই আপনি ভবিষ্যতের একটা সুন্দর ফল বা বীজ বপন করতে পারবেন, এছাড়া পারবেন না। তো বর্তমানে কি কি কর্ম আমাদেরকে করতে হবে? সেগুলো হচ্ছে, কারো ক্ষতি করা যাবে না। কেউ যদি অধিকতর বিপদে পড়ে তাকে অবশ্যই কিছু না কিছু দিক দিয়ে সহযোগিতা করা, কথা দিয়ে হোক, স্থান দিয়ে হোক বা অর্থ দিয়ে হোক, যতটুকু পারেন ততটুকু কি করা? সহযোগিতা করা। এবং মানুষ যখন কষ্ট পাবে সেই কষ্ট বা তার কষ্ট দেখে আনন্দিত না হওয়া, তার কষ্ট দেখে তাকে সমাধান করানো অবশ্যই আমাদের কর্তব্য। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। কিন্তু বর্তমান যে মানুষ আছে বিশ্বের মধ্যে, মুখে কত সুন্দর মধু কিন্তু অন্তরে বিষ। তার আপনার সঙ্গে ব্যবহারে, কথাবার্তায় খুব সুন্দর ব্যবহার করবে, কিন্তু তার স্বার্থে যদি একটু আঁচ লাগে তখনই সে কি করবে? পাল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো মানুষ এখন কুসংস্কার নিয়ে বসবাস করছে। অতীতেও কুসংস্কার ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো মূল কথা হচ্ছে, কারো ক্ষতি করা বা কারো ক্ষতি হোক এগুলো কামনা করা উচিত নয়। যেহেতু আমরা মানুষ, মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে, চলার ক্ষমতা আছে। আপনি চিন্তা করুন তো, পৃথিবীতে এসেছেন, আপনি দেখতে দেখতে বড় হচ্ছেন এবং বৃদ্ধ হয়ে যাচ্ছেন, রোগাগ্রস্ত হবেন, রোগে ধরবে, একদিন আপনাকে মরতে হবে। তাহলে এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আপনি এসেছেন, আসার পর যদি মানুষকে কষ্ট দেন, যন্ত্রণা দেন, দুঃখ দেন এবং তার সঙ্গে অন্যায় করেন, আপনাকে কি পরপারে গিয়ে সেগুলোর হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। যদি এই চিন্তাটা মনের মধ্যে থাকে, মনের মধ্যে সবসময় যদি এগুলো মনোনিবেশ হয়, তাহলে কোনো ক্ষতি আপনি করবেন না কারো। কিন্তু আমরা মানুষরা এমন এক হিংস্র প্রাণী, লোভী প্রাণী, তৃষ্ণার্ত প্রাণী। মুখে মধু অন্তরে বিষ, যেটা বলছি সেটাই আমরা করে থাকি। অন্যের ক্ষতি হোক বা অন্য মরে যাক বা অন্য দুঃখে পাক, কষ্ট পাক, এটা আমাদের দেখার বিষয় না। আমরা ভালো থাকলে হয়েছে, আমরা সুখে থাকলে হয়েছে, আমরা খেতে পারলেই হয়েছে। আরেকজন কি করছে না করছে, সে ভালো আছে না নাই, সেগুলো আমরা তোয়াক্কা করি না। দুঃখী মানুষকে আরও দুঃখ দিই, কষ্ট মানুষকে আরও কষ্ট দিই। আসলে যে কষ্ট পায়, যে দুঃখ পায়, যন্ত্রণা পায়, যে সমস্যায় সৃষ্টি হয় যার,
সে অতীত জন্মে হয়তো এরকম কর্ম সম্পাদন করে এসেছে বিধায় তাকে এভাবে কী করতে হয়, কষ্ট পেতে হয় বা কষ্ট পাচ্ছে এরকম। তার মধ্যে আমিও একজন। আমাকেও আপনারা তাদের মধ্যে একজন ধরতে পারেন। অতীতে হয়তো অনেক মানে খারাপ কর্ম করেছি বিধায় আজকে এরকম কষ্ট পাচ্ছি, সমস্যায় সৃষ্টি হচ্ছে বা যন্ত্রণা পাচ্ছি, দুঃখ পাচ্ছি। আমাকে কী করতে হবে, সেই কষ্ট বা সেই অতীতের কর্ম অনুযায়ী যে কষ্টগুলো পাচ্ছি, সে কষ্ট থেকে জ্ঞান নিয়ে ভবিষ্যতে যাতে আমার মানে সুন্দর জীবন গড়তে পারি এই চিন্তা করতে হবে। তার সাথে আরেকটা মানে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে কি, আপনি যার সঙ্গে থাকবেন, যে ব্যক্তিটা আপনার সঙ্গী হবে, সে যদি আবার ভালো না হয় বা সে যদি মানে মিতব্যয়ী হয় বা সে সাশ্রয়ী না হয়, সে যদি মানে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার চিন্তা না করে, তাহলে তখনও আপনি কি করবেন না, সুখী হবেন না। আপনার দুঃখ সবসময় লেগেই থাকবে। আপনি কষ্ট পেতেই থাকবেন। আপনি দিনরাত কষ্ট করে যাবেন। কিন্তু এইদিকে যদি আপনার সঙ্গী বা আপনার সাথী যদি সাশ্রয়ী না হয় বা তার মনের চেতনা যদি সুন্দর না হয়, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না বা সফলতা অর্জনের একটা পথ সৃষ্টি করতে পারবেন না। এইজন্য সবচেয়ে যেই প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, আপনার সঙ্গে যে থাকবে, আপনার সঙ্গে যে বাস করবে, তাকেও সাশ্রয়ী হওয়া এবং তার মন মানসিক সুন্দর হওয়া, যাতে কারো ক্ষতি না হয় এবং পরিবারে যাতে ক্ষতি সৃষ্টি না হয়, পরিবার কীভাবে উন্নতি হবে সেই চিন্তা করা তারও একটা দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব যদি সে না বুঝে, তাহলে আপনিও সুখী হবেন না, সেও সুখী হবে না এবং আপনি কারো সঙ্গে সুন্দর করে চলতেও পারবেন না, তাদের সঙ্গে কথাবার্তাও বলতে পারবেন না। চলাফেরা, কথাবার্তা বলা, আচার আচরণগত আপনি ভিন্ন রকমের একটা মানুষ হয়ে যাবেন। তো পৃথিবীর মানুষ বা সমাজের মানুষ, দেশের মানুষ যেখানেই যাবে যাক না কেন, যদি আপনার সঙ্গী সাথী ভালো হয় বা সেই সঙ্গী সাথী আপনার দুঃখে দুঃখী, সুখে সুখী এবং আপনি যা পান তা দিয়ে যদি সন্তুষ্টি হয়, তাহলে সেখানে আর কথাই থাকে না। পৃথিবী উল্টে যাক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মন মানসিকতা ভালো থাকবে, মন মানসিকতা সুস্থ থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের আসল। এর বাহিরে যদি পৃথিবীর মানুষ বা সমাজের মানুষ, অন্যান্য যে পরিবারের অন্য সদস্য যারা আছে, ওরা যদি কষ্ট দেয়, ওরাও যদি দুঃখ দেয়, একইভাবে যদি আপনার সঙ্গী সাথীও যদি কষ্ট দেয়, তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না বা সুখে থাকতে পারবেন না। আপনার মন সব সময় মানে একটা বিভ্রান্তময় সৃষ্টি করে বিভিন্ন খারাপ চিন্তা মনের মধ্যে আসবে। সুতরাং আমাদেরকে এই মানে কি করতে হবে, ভালো থাকতে হবে। ভালো থাকলে অন্যকে ভালো থাকতে দিতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না, অন্যের যাতে ক্ষতি না হয় এই চিন্তা, এই কর্মগুলো অবশ্যই আমাদের করা প্রয়োজন। কারণ আমরা পৃথিবীতে এসেছি ক্ষণস্থায়ী হিসেবে, কয়দিন বা বাঁচব। সুস্থ মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করতেছে, তাহলে এভাবে আমাদের জীবন। ছোট মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করতেছে, এভাবে আমাদের জীবন। তাহলে এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে অহংকার করা, তৃষ্ণার্ত হওয়া, লোভ লালসা করা, এগুলোর মানে হয় না। কিন্তু আমরা এগুলো বুঝি না। আমরা এই 3.5 হাত মাটির নিচে অবশ্যই যাব, কিন্তু এই মৃত্যুকে আমরা ভয় করি না। আমরা যত পারি লুটপাট করে মানুষের কাছ থেকে যেভাবে পারি সেভাবে নিয়ে নিজে ভোগ করতে চাই বা নিজে ভোগ করি, কিন্তু এর হিসাব যে আপনাকে দিতে হবে সেটা আমরা চিন্তা করি না। অবশ্যই আমাদেরকে সেগুলো ভাবতে হবে। আমরা অমুক ধর্মের লোক বা আমার ধর্ম অমুক এরকম বলতে হবে। আপনার সবচেয়ে যেটা আদর্শ ধর্ম, মানবতার ধর্ম, সেটা থাকতে হবে। যদি সেটা না থাকে, আপনি জাতিগত ধর্ম নিয়ে কোনো মানে লাভ পাবেন না। আপনি নিয়মকানুন আদর্শ যদি যদিও প্রতিপালন করেন, আপনার যদি মানুষের প্রতি মানবতা না থাকে, মানুষের প্রতি ভালোবাসা না থাকে বা মানুষের যে একটা সমস্যা, সেই সমস্যার
সমাধানের একটা মানে এই যে মীমাংসা না থাকে, তাহলে আপনি কখনোই মানুষ হবেন না। আপনি যতই ধর্ম করেন না কেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আসল ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। মানুষকে মানুষ হিসেবে চিনা। সেখানে যদি আপনি মানুষ হিসেবে উপস্থিত না থাকেন, আপনার ভিতর যদি মনুষ্যবোধটা না থাকে, তাহলে সেখানে করার কিছু থাকে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই যাতে সুন্দর মন মানসিকতার মানুষ হতে পারেন, এই আশা রেখে আবারও বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটা যে কথাবার্তা বললাম, অনেক হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে, হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো এই ভুল থেকে শুধরানো এবং অবশ্যই আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করলে একটু উৎসাহ বাড়ে। তো উৎসাহ দিবেন এবং আরও যাতে ভালোভাবে মানে যে উপস্থাপনা সেগুলো করতে পারি, এই আশা রেখে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামো বুদ্ধায়।